এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর হাসান হাসিব। হাসিব, সব হারানো এই পরিবারে এখন আসলে কি অবস্থা চলছে, স্বজনরা কি বলছেন? যদি আপনি জানেন যে গতকাল ঝালকাঠির গাবখান টোল প্লাজায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে 14 জন মানুষ মারা গেছে। সেখানে প্রাইভেট কারের একই প্রাইভেটের 7 জন মারা যায়, তার 6 জনই একটি পরিবারের। এবং আমি এখন অবস্থান করছি যে ঝালকাঠির রাজাপুরের উত্তর ছাদপুর গ্রামের যে এই বাড়িতেই হচ্ছে মূলত হাসিবুর রহমান তার ফ্যামিলির সহ পরিসরে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তার পরিবারের লোকজনের প্রচুর পরিমাণে সুখে নিমজ্জিত। এবং এই পরিবারের তার গাড়িতে ছিল হাসিবুর রহমান, তার স্ত্রী, 2 কন্যা সহ সদ্য বিবাহিত হাসিবুর রহমানের শ্যালিকা নিপা এবং বিমান বাহিনীর একজন চাকরিরত যে ইমরান, তার স্বামী। তারা একই গাড়িতে করে রওনা দিচ্ছিল বরিশাল, এবং ট্রাকটি তাদের গাড়িতে চাপা দিলে পরে এই সকলেই নিহত হয়। এবং ইতিমধ্যে বাড়ির পাশেই যা শিশু থেকে, এবং হাসিবুর রহমানের ভাই বিদেশ থেকে দুবাইতে ছিল, সে ইতিমধ্যে বাসায় এসে বাড়িতে এসে পৌঁছেছে, এবং কিছুক্ষণ পরেই তাদের লাশ দাফন করা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া এই যে সকালবেলা হচ্ছে যে বাকি যে যারা মারা গেছে তাদের বেশিরভাগই হচ্ছে যে দাফন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং তারা তাদের পরিবারের দাবি যে এই যে দুর্ঘটনার সাথে ঘটিত যারা জড়িত, বিশেষ করে ট্রাক ড্রাইভার সহ যারা অথবা ট্রাকের হেল্পার যারা সম্পৃক্ত আছে, তারা ইতিমধ্যে যারা বিচারের আওতায় আসে তারা সেটাই তারা দাবি করছে। এছাড়া স্থানীয়রা বলছেন যে ট্রাকের প্রশাসন বলছে যে ট্রাকের চালক এবং হেল্পার তারা গ্রেফতার করেছেন। এবং এই ঘটনার প্রশাসন থেকে যে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে, এবং খুব দ্রুততার সাথে 5 দিনের জন্য হচ্ছে যে এই তাদেরকে সেই তদন্ত রিপোর্টটা দেওয়া হয়, এবং এই দুর্ঘটনাতে জড়িত যারা আছে তাদের জন্য যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর পরিবারের সদস্যরা মূলত তারা কোনো কথা বলতে এখন পারছে না। এবং স্থানীয়রা বলছেন যে এই ঘটনার সাথে সাথে যে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে, এবং এলাকার মানুষজন বলছে যে এত মৃত্যু একসাথে তার আগে কখনোই দেখেনি, এবং এরকম ঘটনা যেন না ঘটে, এবং সরকারি ট্রাফিক ব্যবস্থা এবং রাস্তায় যেন দুর্ঘটনা ঝুঁকিমুক্ত থাকে, এবং তার জন্য সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছে তারা। যদি মূলত এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী হাসিবুর হাসান হাসিফ যুক্ত হয়েছিলেন ঝালকাঠি থেকে।